নবী আমাদের জন্য শুধু দুনিয়ায় কেঁদেছেন না, পরকালও কাঁদবেন। আল্লাহ বুখারী শরীফের 3340 নম্বর হাদিস এবং মুসনাদে আহমদের 9623 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে বলেন, যখন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে তখন সকল মানুষ অস্থির এবং পেরেশান হয়ে সকলে একটু নাজাতের জন্য খুঁজতে থাকবে, কার কাছে গেলে একটু নাজাত পাওয়া যাবে, একটু সুপারিশ পাওয়া যাবে। সকলে দৌড়াইয়া হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খুঁজে বের করবে। উনি আমাদের আদি পিতা ছিল, ওনার কাছে গেলে হয়তো কোনো পথ পাওয়া যাবে। সকলে দৌড়ায় হযরত আদমের কাছে আসবে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলবেন, আপনি না আমাদের বাবা ছিলেন, আজকে আমরা বড় দুরবস্থা এবং কষ্টের ভিতরে আছি, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, নফসি নফসি, আজকে আমি কারোর জন্য সুপারিশ করতে পারবো না, আমি আমার নিজেকে নিয়ে ব্যস্ত আছি, আমি কিভাবে নিজেকে বাঁচাবো এই চিন্তায় আছি। সকলে দৌড়াইয়া হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবে, আপনি তো আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয় একজন নবী ছিলেন, আমরা আজকে বড় বিপদে আছি, আপনি আমাদের জন্য রব্বে কারীমের কাছে সুপারিশ করেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিবে, ইন্না রব্বি غضب غضبا لم يغضب مثله قبل ولن يغضب مثله بعد। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আজকে আল্লাহ তাআলা এমন রাগান্বিত হয়েছেন, এত রাগ আল্লাহ তাআলা আজকে, ইতিপূর্বেও এমন রাগ আল্লাহ করেন নাই, আর পরেও এত রাগান্বিত আল্লাহ হবেন না। আমি নূহের কোনো ক্ষমতা নাই, তোমাদের জন্য সুপারিশ করব। নফসি নফসি, আমি নিজেকে নিয়ে পেরেশানিতে আছি, আমি নিজেকে নিয়ে চিন্তায় আছি। সকলে দৌড়ায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একই কথা বলবে। এরপরে সকলে ওখান থেকে নিরাশ হয়ে হযরত মূসার কাছে যাবে। হযরত মূসা সকলকে ফিরিয়ে দিবে, আমি পারবো না। সকলে দৌড়ায় হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একই কথা বলে সকলকে ফিরিয়ে দিবে, আর সাথে সাথে এটাও বলে দিবে, আজকের ময়দানে কারো সুপারিশ চলবে না। শুনেছিল এক এতিম নবীর কথা, খাতামুন নবীন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যাও সকলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে যাও। সকল মানুষ যখন একটু বাঁচার জন্য নবীকে খুঁজতে শুরু করবে, এর আগেই গিয়ে দেখবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতি তাহতাল আরশি ফাকাউ সাজিদান উম্মতি উম্মতি। সকল মানুষ নবীর কাছে যাওয়ার আগে নবী আল্লাহ তাআলার আরশের নিচে পড়ে কাঁদতে থাকবে, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। আল্লাহ তাআলার ওয়াদা ছিল কিয়ামতের ময়দানে আল্লাহ নবীকে কাঁদাবেন না। আল্লাহ তাআলা নবীর এই কান্না দেখে আল্লাহর আরশ কেঁপে উঠবে। আল্লাহ তাআলা নবীকে বলবে, ইরফা রাসাকা, ও নবী আপনি মাথা উঠান, সাল তুতা, আপনি চান, আপনি যা চাইবেন আজকে আপনাকে দেওয়া হবে। ইশফা তুশাফা, আপনি আজকে যার যার ব্যাপারে সুপারিশ করবেন, আমি আল্লাহ ওয়াদা দিলাম তার ব্যাপারে আমি আপনার সুপারিশ কবুল করে নিব।